জাইফা চোখ বন্ধ করে সোফায় গায়ে লিয়ে বসে আছে। মানুষ সব হারিয়ে ফেলার পর ভয়ঙ্কর হয়ে ওঠে। জাইফা যেন এখন এক হিংস্র বাঘিনী, যার থাবায় মুহূর্তে ধ্বংস হয়ে যাবে সব। হঠাৎ কলিং বেল বেজে ওঠায় তার গভীর ভাবনার ব্যাঘাত ঘটল। তা আমার দরজায় আপনার আগমন কি করে? জাইফা দরজা খুলে রাহেলা বেগমকে দেখে অভিমানী সুরে বলল, মেয়ের বাসায় মা আসতে পারে না? মায়ের উপর রাগ করেছিস? চল বসে কথা বলি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, কিসের ভিত্তিতে নিজের স্বামী আর নিজের বড় বোনের নামে এত বাজে একটা অপবাদ দিয়েছিস তুই? তোর কাছে কি কোনো প্রুফ আছে? মা একটা পুরুষকে সবচেয়ে বেশি ভালো চেনে তার স্ত্রী, তার চরিত্র কেমন আর সে কি করতে পারে। আমি কি এত বড় একটা কথা কোনো কিছু না ভেবেই বলে ফেলেছি? তাহলে তুই এমন একটা ছেলের হাত কিভাবে ধরলি? শোনো মা, বিয়ের আগে সে ছিল আমার স্বপ্ন পুরুষ। তাকে পাওয়ার পর তার ভালোবাসা দেখে মনে হয়েছিল আমি সঠিক কাজ করেছি, কিন্তু আমি কি বুঝতে পেরেছিলাম আমার নিজের বোন তাকে রূপের জালে আটকে নষ্ট চরিত্র বের করে আনবে? মা মনে আছে নানু বলেছিলেন পৃথিবীতে হাতে গোনা কয়েকজন পুরুষ ছাড়া বেশিরভাগ পুরুষই নারী ছলনায় আটকে। খুব কম পুরুষই নারী থেকে নিজের চরিত্র বাঁচিয়ে রাখতে পারে। মা কিন্তু রেনুকে তোর এতটা নিচু চরিত্রের মনে হয়? জাইফা আরো কিছু বলবে, ঠিক তখনই কলিং বেল বাজলো। মনে হচ্ছিল কলিং বেলটা কেউ ফাটিয়ে ফেলবে। জাইফা উঠে দরজা খুলে দেখে পাবেল দাঁড়িয়ে, হাতে ফুল, আইসক্রিম, ফুচকা। সাথে সাথে জাইফাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আগে কেন সুসংবাদটা দাওনি? তুমি মা হতে চলেছ? রাহেলা বেগমকে দেখেই পাবেল বলল, আসসালামু আলাইকুম আম্মা। কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি বাবা? আলহামদুলিল্লাহ ভালো। জাইফা বলল, তোমাকে কে জানালো খবরটা? কে জানাবে? আমি আজ হঠাৎ ক্যালেন্ডার দেখে যা বুঝার তা বুঝলাম, আর কয়েকদিন ধরেই তো তোমার মুড সুইং। সব মিলিয়ে বুঝলাম আমাদের 2 থেকে 3 হওয়ার সময় চলে এসেছে। রেডি হও, চলো আজ আমরা রেস্টুরেন্টে খাবো সবাই মিলে। পাভেলের এত ভালোবাসা দেখে রাহেলা বেগম ভাবলেন, এই ছেলেটা আসলে পরকিয়া করার মতো ছেলে না। বউকে যে এতটা ভালোবাসতে পারে সে কিভাবে পরকিয়া করতে পারে? পাভেল রুমে ঢুকতেই রাহেলা বেগম মেয়ের হাত ধরে নিচু স্বরে বললেন, নিজের এত সুখের সংসার কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিস? জামাই তোকে অসম্ভব ভালোবাসে। তোর যদি রেনুকে নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি রেনুকে বলে দিব জামাইয়ের সাথে কোনো রকম যোগাযোগ যেন না করে। এত ভালো একটা মানুষের চরিত্র নিয়ে তুই এত বড় কথা উঠালি? মা প্রহেলিকা বোঝো, তুমি দেখছো এক, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অন্য এক নোংরা গল্প। আমি এতটাও অবুঝ না যে নিজের সুখের সংসার নিজে নষ্ট করব। মাঝে মাঝে মানুষ নিজেদের নোংরামি ঢাকতে ভালো মানুষ হওয়ার এক্সট্রা একটা অভিনয় করে। আসলে ঘটনাটা হলো, রাহেলা বেগম বাসা থেকে বের হতেই রেনু কল করেছিল পাভেলকে। তারপর সবটা বলে আর প্ল্যান করে, এমন একটা ভাব দেখায় যেন রাহেলা বেগম মনে করে পাভেল জাইফাকে ভীষণ ভালোবাসে। রাহেলা বেগম, পাভেল আর জাইফা একসাথে খেতে বসছে। খেতে খেতে পাভেল ভাবছে এই প্ল্যানটা কিভাবে কার্যকর করা যায়। লাশি বা কোথায় লুকাবে? কিভাবে খুন করলে নিজেরা বেঁচে যাবে? জাইফা খাওয়া শেষ করে বলে, আজ আমি মায়ের বাসায় যাব, সেখানেই থাকবো। তুমি রাতের জন্য খাবার প্যাক করে নাও। তুমি যাবে? আমি যাব না। না যাবে না, আজ আমি আমার মায়ের সাথে গল্প করব, আর তুমি তোমার ব্যাচেলার বন্ধুদের নিয়ে রাতে পার্টি করো। ফাঁকা বাসা তো, এনজয় করতে পারবে। জাইফা বলল, সারা জীবন তো পড়েই আছে আনন্দ করার, একটা দিন মায়ের সাথে থাকি, তুমি বরং বাসায় থেকো। জাইফা আর রাহেলা রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। তার একটু পর রেনুকে কল করে পাভেল, রেনু জানো জাইফা তোমার মায়ের সাথে তোমাদের বাসায় যাচ্ছে, আজ সেখানেই থাকবে। বোকা নাকি তুমি? তাহলে কিভাবে কি করব? আর তাছাড়া ওর কাছে যদি আমাদের কোনো প্রমাণ থেকে থাকে তাহলে মা আমাকে আস্ত রাখবে না। জাইফাকে মারার আগে আমাদের মরতে হবে মায়ের হাতেই। এদিকে জাইফা মায়ের সাথে এসে সোফায় বসে নাস্তা করছে। রাহেলা বেগম এক গ্লাস দুধ জাইফার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুই আরো কয়েকটা দিন আমার কাছে থাক, এখন তো তোর নিজের যত্ন নিতে হবে। জামাইয়ের সাথে আমি না হয় কথা বলে নিব। ওর ফোন গতকাল রাত থেকে বন্ধ বলছে মা, যতবার কল দেই ঢুকছে না। আচ্ছা যখন কল ঢুকবে আমাকে দিস। আচ্ছা মা। রেনু আপাকে দেখছি না কেন? সে কই? কাল রাতে রেনু বাড়ি ফিরেনি, ঋতুর বাসায় থেকেছে, এখন এসে পড়বে। জাইফা বলল, আমাকে একটু হালুয়া করে দিবে মা? তোমার হাতের হালুয়া খেতে ভীষণ ইচ্ছে করছে। তুই বস, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। এর মধ্যে রেনু বাসায় ঢুকলো। ঢুকেই দেখে জাইফা পায়ের উপর পা তুলে খাচ্ছে। রেনুকে দেখেই বলল, বনু বস, নাস্তা করেছিস? আয় একসাথে নাস্তা করব। তখনই রেনু বলল, কি হয়েছে তো জাইফা? এত বড় অপবাদ দিয়ে এখন আবার ভালোবাসা দেখাচ্ছিস? নিজের ভুল বুঝতে পেরেছি তাই, কিন্তু রাতে তোমার ফোন বন্ধ ছিল কেন? এতবার কল দিলাম ঢুকলোই না, আর ওদিকে ফাবেলের ফোনও বন্ধ। রেনু বলল, আসলে ঋতুর বাসায় আড্ডা দিচ্ছিলাম তাই ফোন বন্ধ ছিল। রেনু নিজের রুমে ঢুকে দরজাটা ঠাস করে বন্ধ করে কল করতে লাগলো পাবেলকে। মনে মনে বলে, আমি সহ্য করতে পারছি না, জাইফাকে মরতেই হবে, আর আমার হাতেই মরতে হবে। পাবেলের ফোন সুইচ অফ আসছে। রেনু বেডের উপর বসে রাগে পুষছে। ঠিক সেই সময় জাইফা এসে বলল, বনু আয়, তোর সাথে একটা অ্যাডাল্ট ফিল্ম দেখি। কখনো ওইসব দেখিনি তো, তাই তোকে সঙ্গী করে দেখতে চাইছি। কি বলছিস জাইফা? তোর জামাইকে নিয়ে দেখ, বড় বোনকে নিয়ে কেউ এসব দেখে? আসোই না একটু দেখি। তুমি আর আমি দুজনেই তো প্রাপ্তবয়স্ক, তাহলে দেখলে সমস্যা কি? কি আজে বাজে বকছিস? তোর মাথা ঠিক আছে? একটু দেখি না আপু, চলো প্লিজ প্লিজ প্লিজ। জাইফা বলল, দাঁড়াও, তোমার রুমের টিভি আমার ফোনের সঙ্গে কানেক্ট করি। তুই ওইসব ছবি নামিয়েছিস? হ্যাঁ, কখনো ভাবিনি এসব দেখতে হবে, কিন্তু হুট করে ইচ্ছে হলো। দাঁড়া, দরজা লাগিয়ে আসি। এদিকে পাবেলের কোনো খোঁজ নেই। রেনু ভাবছে জাইফা কি জানে পাবেল কোথায় আছে?
আছে, নয়তো ওর মধ্যে কোনো টেনশনের ছাপ নেই কেন? ও এত রিল্যাক্স কেন? এভাবে কি দেখছো বনু? সামনে তাকিয়ে মুভি দেখো, কিন্তু মুভি দেখার পর কাকে ধরবে? হোয়াট? কাকে ধরবো মানে? এসব আজেবাজে কথা কি বলছিস? আর কথা বলার আগেই নিজের কণ্ঠ কানে ভেসে আসলো। দ্রুত সামনে তাকালো রেনু। টিভিতে তার আর পাবেলের একান্ত মুহূর্তের ফুটেজ। এসব ভিডিও হলো কি করে? রেনুর কপালে ঘাম জমছে। জাইফা বলে, তুই কিন্তু ওইসব নায়িকাদের চেয়েও বেশি। তবে এত ছেলে থাকতে নিজের ছোট বোনের হাজবেন্ডের সাথে এসব করতে হলো? কখনো ভাবিনি এসব দেখবো। যখন দেখতে চাইলাম আসলো আমার হাজবেন্ড আর বোনের। এজন্যই তোমার প্রতি এত আসক্ত হয়েছে পাবেল, তাই না বনু? আমি এত নোংরামি করতে জানি না, কিন্তু তুই কোথা থেকে এত নোংরামি শিখলি যখন দুনিয়ার এক্সপেরিমেন্ট করার জন্য আমার জামাইকে পেলি বনু? রেনু উঠে টিভির সামনে রাখা ফুলদানি দিয়ে টিভিতে বাড়ি মারে। গর্জে উঠে বলে, তুই এসব কোথা থেকে পেলি? আরে এত উত্তেজিত হয়েছো কেন বনু? আমি কেন, পৃথিবীর সবাই একটু পর দেখতে পাবে। এত সুন্দর অ্যাডাল্ট ফিল্ম মানুষ মিস করবে নাকি? টিভি ভাঙার আওয়াজ পেয়ে রাহেলা বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসে। কিরে, পাগল হয়ে গেছিস তুই? অন্তঃসত্ত্বা বোনের দিকে ফুলদানি ছুঁয়ে মারছিস? ওকে মরতেই হবে, ওকে আমি বাঁচতে দিব না। দরকার পড়লে তোমাদের দুইজনকে মেরে ফেলবো। মা, ডিলিট করতে বলো ওকে, বলো ওসব ডিলিট করে দিতে, নয়তো ধ্বংস করে দিব আমি সব। রাহেলা বেগম বললেন, আগে তুই শান্ত হ, তারপর বল কি ডিলিট করতে হবে। রেনু জাইফার গলা চেপে ধরে বলে, তোকে তো মরতেই হবে। তোর সাহস কি করে হলো এসব করার? এরপর রাহেলা বেগম তার বাসার কাজের মেয়েটাকে ডেকে এনে রেনুকে হাত পা বেঁধে রুমে বন্দি করে নিজেরা বেরিয়ে আসে। রাহেলা বেগম সোফার রুমে জাইফার পাশে বসে আছেন। কাজের মেয়েটাকে বললেন পানি আনতে। কাজের মেয়েটা সরে যেতেই জাইফা রাহেলা বেগমকে সব খুলে বলল। রাহেলা বেগম স্তব্ধ হয়ে গেলেন। তার এক মেয়ে আরেক মেয়ের সংসার ভাঙলো, আবার নিজেরই বোনকে হত্যার পরিকল্পনা করছে। পরের ছেলে তো খারাপ হতেই পারে, কিন্তু নিজের পেটের মেয়ে এমন কীর্তি দেখে তিনি পুরোই হতভম্ব হয়ে গেলেন। কান্না করতে করতে বলল, তুই আমাকে এসব আগে কেন বললি না? বলেছিলাম মা, বিনিময়ে তোমার কথার আঘাত আমাকে আরো বেশি গুড়িয়ে দিয়েছিল। রাহেলা বেগমের হঠাৎ চোখ গেল টিভির পর্দায়। টিভি চালুই ছিল। সেখানে একজন সংবাদ পাঠিকা বলছিল, বাসার পানির ট্যাঙ্কি থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার। সংবাদ পাঠিকা আরো পড়ছে, জানা যায় প্রায় 3 বছর আগে এই বাসায় ভাড়া আসেন পাভেল নামের এক যুবক এবং তার স্ত্রী। এই সম্পর্কে আরো বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে। খবরটা শুনেই জাইফা কান্নাকাটি শুরু করে দেয়। চিৎকার দিয়ে বলে, আমার মন বলছে রেনু আপা এই কাজ করেছে। কালো ঋতুর বাসায় না গিয়ে আমাদের বাসায় গিয়েছিল। আমার কপাল পুড়ল মা, আমার সন্তানটা দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে গেল। আমার কি হবে? বিলাপ করে কান্না করছে জাইফা। রাহেলা বেগম উঠেই বোরকা পরে বলল, তাড়াতাড়ি চল, জামাইয়ের লাশের কাছে যেতে হবে। দুজনেই জাইফার বাসায় এসে দেখে মানুষের ভিড় ঠেলে জাইফা চিৎকার করে কান্না শুরু করে দেয়। সবাই গসিপ করছে, এক একজন এক এক রকম বলছে। রাহেলা বেগম নিজের মেয়েকে ধরে বলে, শান্ত হ মা, এই সময় এত উত্তেজিত হওয়া ঠিক না। এরই মধ্যে একজন ইন্সপেক্টর এসে বলে, আপনি ওনার ওয়াইফ? আমার হাজবেন্ডের কি হয়েছে স্যার? ও কই? ওরে একটু দেখান, ও আমার অনাগত বাচ্চাটার পিতা। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। রাহেলা বেগম বললেন, আমার মেয়েটা প্রেগনেন্ট, প্লিজ ওকে নিয়ে টানাহেসা করবেন না। দেখুন ম্যাডাম, আমাদের সাথে ওনাকে একবার থানায় আসতেই হবে। থানায় বসেও জাইফা অনবরত কেঁদে চলছে। এরই মধ্যে পাবেলের পরিবারও গ্রাম থেকে চলে আসে। এসে জাইফার গলা ধরে পাবেলের মা কান্নাকাটি শুরু করে। একজন কনস্টেবল এসে জাইফাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। একটা রুমের মধ্যে নিয়ে আসলো। দিনের বেলায় রুমটা অন্ধকার, একটা লাইট জ্বলছে, তাও তেমন আলো নেই। জাইফা নিজের কান্নার গতি বাড়িয়ে দিল। একজন অফিসার শান্ত গলায় বললেন, আচ্ছা আপনি কি চান না আপনার স্বামীর হত্যাকারীর শাস্তি পাক? আমার স্বামী মরতে পারে না, আপনারা মিথ্যা বলছেন। ওরে কই লুকিয়ে রাখছেন আমারে বলেন। এবার বলুন, আপনার স্বামীর সাথে শেষ কখন দেখা হয়েছে আপনার? গতকাল সন্ধ্যায় আমার মা আর আমি ওর সাথে বসে একসঙ্গে রেস্টুরেন্টে খেয়েছিলাম। তারপর আমি মায়ের সাথে বাবার বাড়ি চলে আসি। আমার স্বামীর সাথে আমার কখনো ঝগড়াঝাটি হয়নি। ও ছিল মাটির মানুষ, আমরা তো একজন অপরজনের প্রাণ ভ্রমরা ছিলাম। মিসেস পাভেল, আপনার স্বামী কি পরকীয়ায় আসক্ত ছিল? না, সে অন্য কোনো নারীর দিকে তাকাতোই না। আপনি জানতেন না মিসেস পাভেল, আপনার হাজবেন্ড অন্য মেয়ের সঙ্গে রিলেশন ছিল। আর একটা মেয়ে কেন, তার ফোন ঘেটে জানতে পারলাম 4-5টা মেয়ের সাথে তার অবাধ মেলামেশা। এটা হতেই পারে না স্যার, আমার হাজবেন্ড পৃথিবীতে নাই। এই সুযোগে আপনারা যা ইচ্ছা তাই বলছেন ওর নামে। তখন ইন্সপেক্টর মহিলা কনস্টেবলকে বললেন, আপনারা চেষ্টা করবেন লাশটাকে ওনাকে যেন না দেখান। ওনার এই অবস্থায় এমন নৃশংস চিত্র দেখলে উনি ভয় পাবেন। জাইফা মায়ের কাছে আসতেই মা বলল, জাইফা তুই বাসায় যা, আমরা সবাই লাশ নিয়ে আসছি। মা, আমিও যাবো ওর গ্রামের বাড়িতে। আমার মন বলছে পাভেল জীবিত, নিজেকে শক্ত কর মা, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। এদিকে ওয়াশরুমে ঢুকে নিজের চোখের পানি মুছে জাইফা এক বিশ্রী হাসি দিয়ে বলল, বাহ, কতটা নিখুঁত অভিনয় করতে পারি আমি। কান্না করতে করতে জাস্ট হাঁপিয়ে গেছি। এতক্ষণ কত নেকা কান্না করলাম। যে পুরুষ নিজের বিয়ে করা বউ ঘরে রেখে বাহিরে মহিলাদের নিয়ে রাত দিন ফুর্তিতে মেতে থাকে, তাদের আরো ভয়াবহ মৃত্যু হওয়া উচিত। এদিকে রেনুর চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে উঠছে, গা গুলিয়ে বমি আসছে। নিমিষেই সব কিভাবে শেষ হয়ে গেল। পাভেল আমাকেও ঠকালো, সে আমার বোন, আমাকে, এমনকি নানান মেয়েদের সঙ্গে মিশতো। কেন করলো এটা? তোমাকে ভালোবেসে নিজের বোনকেও পর করে দিয়েছি পাভেল। হ্যাঁ, দোষটা আমার ছিল, কিন্তু তুমি কেন আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিলে? কেন আমার শরীরে কলঙ্কের চাপ এঁকে দিয়ে আমাকে নিঃস্ব করে দিলে? আমি আমার এই মুখ কাকে দেখাবো পাভেল? এই বলে রেনু কান্না করতে করতে সারা ঘর মাথায় তুলছে। রেনু হঠাৎ বলে উঠলো, মরতে হবে, আমাকেও মরতেই হবে। রেনু বলল, আজ বুঝলাম পাভেল, তোমার আমাকে না, আমার শরীরের প্রতি ভালোবাসা ছিল। এদিকে হাসপাতালে একজন ট্রেতে করে টানতে টানতে খণ্ডিত লাশ
লাশটা নিয়ে হাজির হলো। পাভেলের বাবা অ্যাম্বুলেন্স ঠিক করে রেখেছে, লাশটা সাদা কাপড়ে ঢাকা। রাহেলা বেগম ওয়ার্ড বয়কে বললেন কাপড়টা সরাতে। ওয়ার্ড বয় পানির পিক ফেলে বলল, খালাম্মা সহ্য করতে পারবেন না তো, চোখ একটা নাই, তারপর লাশটাকে 8 খণ্ড করা হয়, দেখতে তো হবেই। পাভেলের বিবর্ষ চেহারা উন্মুক্ত হলো। রাহেলা বেগম এক পলক দেখেই মাথা ঘুরিয়ে পড়ে গেলেন। জাইফা লাশটা ধরে কান্নাকাটি শুরু করে দিল। জাইফা নিজের শাশুড়িকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করলো। ঘটনা এতটুকু বলেই জাইফা থামলো। সামনে থাকা লোকটা বলল, তারপর কি হলো সেটা জানার জন্য অডিয়েন্স অধীর আগ্রহে বসে আছে। লাইভ শো চলছে, 50 বছর হবে তার চেয়েও বেশি। একজন মহিলা নিজের জীবনের গল্প বলছেন। এতক্ষণ ধরে যেভাবে তার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো তিনি বলেছেন, তাতে পরবর্তীতে কি হতে চলেছে সেই বিষয়ে জানার জন্য সবাই উৎসুক। 10,000 মানুষটি লাইভটি দেখছেন। জাইফা লোকটাকে বলল, একটু পানি হবে, গলাটা শুকিয়ে আসছে। জাইফা পুরো পানিটা খাওয়া শেষে বলল, পাভেলের অ্যাম্বুলেন্স যখন আমাদের শহর ক্রস করছিল তখন আমার মায়ের কাছে একটা কল আসে। মা ফোনটা রিসিভ করতে আমাদের বাড়ির কাজের মেয়েটা বলল, খালাম্মা গো, রেনু আফাই গলায় পাশি দিছে, আপনি তাড়াতাড়ি আহেন। আমি কিছুটা টের পাচ্ছিলাম, আমি জানতাম এটাই হবে। মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। জাইফারে, রেনু আর নাই, চল আমরা বাড়িতে গিয়ে ওইটারে দাফন করে আসি। এসে দেখি পাশের বাসার দুজন পুরুষ রেনুর লাশ নামাচ্ছে। মানুষ দিয়ে ঘর ভরে গেছে, একজন এক এক রকম কথা বলছে। আমার হাতে হাত রেখে মা একটা কথাই বলেছিল, সেদিন তোর কথাটা বিশ্বাস করলে আজ এমনটা হতো না। সবাই কানাঘুষা করছে রাহেলা বেগমের করুণ ভাগ্য দেখে। সেদিন পুলিশ পাভেলের খুনিকে বের করে আনতে পারেনি। আমার একটা ছেলে হয়েছে, নাম ইলহাম। ইলহাম বড় হয়ে বিয়ে করলো, কিন্তু এতগুলো বছর কেটে যাওয়ার পরও আমি একটা দিনের জন্য শান্তি পাইনি। একটা অপরাধবোধ আমাকে তাড়া করে বেরিয়েছে। ভাবছেন পাভেলকে কে মারলো? রেনু আপা মেরেছিল। আমি পাভেলের আরো মেয়েদের সাথে অবাধ মেলামেশার কথাটা রেনু আপার কাছে প্রমাণ সমেত পাঠাই। রেনু আপা এই কথাটা শুনে নিজেকে ঠিক রাখতে পারেনি। এরপর আমার মাথায় আসলো রেনু আপাকে শেষ করার প্ল্যান। তাই আমি তার সকল কুকর্মের প্রমাণ আর পাভেলের হত্যাকারী সে এসব বলে প্রলোভিত করি। আমার ছেলেও আজ জানলো তার মা একজন খুনি। এটাই আমার গল্প, একটা সহজ ঘরোয়া বউ থেকে একজন খুনি হওয়ার গল্প।